ইমাম সাহেবের পিছনে খাড়া হইবার লাগি পাগল, ইমাম সাহেবের নমাজও ভুল হয়ে গেছে, শুধরাইয়া দেওয়ার ক্ষমতা তার নাই। ইলা মুসল্লি আসেনি না না, মানে ইমাম সাহেব যখন যে একটু জায়গা খান আপনি ও ঠান্ডে দিলাউকা দেখলাই দি আমার ইনসাল্ট করিলিলা, আমারে হরাইয়া আরো জনে মাঝখানো হারাই দিলা, ইমাম সাহেব বালা নাই এনর করে নমাজ পড়া যায় না। ইলাম ইলাম মুসল্লি হল আসই না নি, আসই না, আমিও দুই চারটা বিচার করছি, তার ইলার সমস্যা আছে। আপনি যে নমাজ পড়াইবার যোগ্যতা রাখুন, অর্থাৎ কোরআন শরীফ বেশি জানেন, হাদিস শরীফ যার জানা ঠান্ডে আপনি দিবা ইমাম সাহেবের পিছনে। নবীজি কইছে যে তোমরার মধ্যে যে বেশি কোরআন জানেন তারে আমার পিছনে রাখো, সুবহানাল্লাহ। নবীজির হাদিস শরীফ, প্রথম সন্তান যদি মেয়ে সন্তান হয় আপনার ঘরে আসে, তাইলে আপনি মহা নিয়ামত লাভ করছেন, মহা নিয়ামতের অধিকারী। ছেলে হইলে হওয়া বালা না মেয়ে হইলে হওয়া বালা, মেয়ের বাপ হওয়া মেয়ের মা হওয়া বালা। মেয়ে হইলে বেজার হই না যায়, একটা মেয়ে আপনার লাগি বড় নিয়ামত। যদি একটা মেয়ে, দুইটা মেয়ের বাপ হই, তিনটা মেয়ের বাপ হই, তাইলে আপনি জান্নাতি। ছেলের ব্যাপারে ইলার সুসংবাদ দেওয়া হয়েছে, মেয়ের ব্যাপারে দেওয়া হয়েছে। জাহিলিয়াতের যুগ, নবীজির আগমনের আগের যুগরে জাহিলিয়াতের যুগ, আপনারা সকল জানেন আইয়ামে জাহিলিয়া। এই যুগটা অন্ধকারের যুগ, কেনে এই যুগ আইন বলতে কোনটা আসিল না, নীতি বলতে কোনটা আসিল না, জোর যার মূল্যক তার, মাইট ইজ রাইট, শক্তি যার মূল্যক তার। সেই যুগে তারা মেয়ের সন্তান জন্মগ্রহণ করারই বড় পাপ মনে করত, অভিশাপ মনে করত। কারণটা কি আছে? কারণটা হইল তারার মধ্যে যুদ্ধ বিগ্রহ খুব বেশি লাগাই থাকতো। তো কোনো সম্প্রদায়ের উপরে, মানে এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর উপরে যখন তারা যুদ্ধ করত বা ঝগড়াঝাটি হইত, বিজয় লাভ করত, তাহলে যে পক্ষ পরাজিত হইছে এই পক্ষর মেয়ে অকলরে, মহিলা অকলরে তারা দইরা লইয়া যাইত, গিয়া দাসদাসী বানাইত, তারা লোকে বাধাম করত। এই অপমান থাকি বাঁচবার লাগি তারা মেয়ে অকলরে তারা হত্যা করে নিত। নাউজুবিল্লাহ। মেয়ে সন্তানরে তারা জীবন্ত হত্যা। এই আপনার মাহফিলের প্রধান অতিথি সাহেব, আমরা মুফতি সাহেবের সাহেবজাদা, আমরা পীর মুর্শিদর সুযোগ্য নাতি, মাসিক পরওয়ানা সম্পাদক রেদওয়ান আহমদ সাহেব তোষিগঞ্জ, আলহামদুলিল্লাহ। আমরা মাহফিলের আমার আগে বক্তব্য দিচ্ছেন রাখালগঞ্জ ফাজিল ডিগ্রি মাস্টার প্রিন্সিপাল সাহেব, হজরত মাওলানা শিহাবুদ্দিন আলিপুরি সাহেব, সকলেও আল্লাহ রহমতে তরশিফ আনছই, বয়ানও দিছই। আমরা সকলের বয়ান থাকি মুস্তাফিদ হইতাম, ফায়দামন্দ হইতাম, আল্লাহ তৌফিক দিয়া হোক, আমিন। আপনারা খুশি না বেজার? খুশি। একটু আগাইয়া বইলে আমি আরো খুশি হইলাম নে, একটু আগাইয়া বুক, একটু আগাইয়া বইলে ও মাঝখানো শয়তানার বইল না, আর দুই চারটা কথা আপনারা শুনলাম, আমিও আল্লাহ খোয়ার তৌফিক দিলে কইলাম। জমিয়া বইলে বালা, যে মানুষ জমিয়া বইলে তারার উপরে আল্লাহর রহমত নাজিল হয়, সুবহানাল্লাহ। আমরার উপরে আল্লাহর রহমত নাজিল হইতো না নি, আমরা চাই না নি? চাই। যে মাহফিলটাও আল্লাহ রসুলের মিলাদ শরীফর নিয়ামতর শুকরিয়ার মাহফিল। দুইটা একটা কথা কইলাই আমি ফাঁকে দিই। তো জাহিলিয়াতের যুগত তারা মেয়ে হলরে কোনো দাম দিত না, যে যতক্ষণ ইচ্ছা বিয়া করত। আমরা ধর্মর মাঝে শরীয়ত আমরা পুরুষে একাধিক বিয়া করতাম পারি, যার সামর্থ্য আছে। পারিনি না? পারি না? পারি। এক বিয়ার বাদে আরেক বিয়া আপনি করতে পারবা সামর্থ্য থাকলে। তবে বাংলাদেশি আইনে, মুসলিম পারিবারিক আইনে যদি আপনার স্ত্রী তাহলে জীবিত আরেক বিয়া করিলেন পারমিশন ছাড়া, তাইলে কিন্তু খবর আছে, খবর আছে, জেলের ভাত খাওয়াইলেও আপনি অর্থদণ্ড তো দণ্ডিত হইবা, আরো 6 মাস জেল কাটতে হইবা, আরো বহুত আছে। এলাকি পারমিশন লইয়া সাথী করবা। স্ত্রী মারা গেলে আর পারমিশন লাগতো না, না এই খবরও গেল লাগবো, লাগতো না।
তো একাধিক বিয়া ইসলামে জায়েজ রাখছে। জাহিলিয়াতের যুগে তারা যতক্ষণ ইচ্ছা বিয়া করতো, আর যে সময় ইচ্ছা ওই সময় ছাড়ি দিত, তালাক দিলাইত। ওলা একবারে শর্টকাট আছিল ব্যবস্থা, তালাক দিতে দ্বিধাবোধ করতো না, টুনকো অজুহাতে ছাড়ি দিত। আজকাল দেখছেন না সমাজে তালাক সংখ্যা বাড়ছে না কমছে? বাড়ছে। এখন ছেলে আর তালাক দেওয়া লাগে না, মেয়েও দেলায়, নোটিশ ফাটাই দে, ফাটাই না ফাটাই দে। অনেক সময় দেখা যায় যে অনেকে মাসলা চাই যে হুজুর অনে তো স্ত্রী ছাড়িচ্ছে, এর বাদেও ছাড়ে এখন থাকতো, বলে থাকতো চাইলে রাখি দিন যান, ওগা থাকতে চাইলে মাথুন না রাখি দিন যান, খাম বনি গেছে। আসলে স্ত্রীর তালাক দেওয়ার অধিকার নাই, তালাক দেওয়ার অধিকার একমাত্র পুরুষের। নবীজি ফরমাইছেন ইন্নামাত তালাকু লিমান আখাযা বিসাক, যে নারীর রান স্পর্শ করার ক্ষমতা রাখে সেই ব্যক্তি তালাকের ক্ষমতা রাখে। তালাক দেওয়ার ক্ষমতা নারীরা তো দেওয়া হয় নাই, যদি দেওয়া হইতো তাহলে আমরা ডেইলি মনে করি 100 তালাক দি করতে কি বাইর করি, ঠিক কিনা না? মাথুই না কেন? এরা অনেক কাজ করে, এরা জিদে কইরা হলাইতে নারী হল বেকার ডিম তৈরি, এর লাগি এরা বড় জেদি, যেটার দৌড়ে এটা তার ছাড়ে না, এটা করিয়া ছাড়ে, পিতা করে হোক করিয়া ছাড়ে। নারী বহু নারী হলোর একটা ইতিহাস আর খাম্মা এইদিকে যাইবার। তো মহিলা জাহিলিয়াতের যুগে এর দাম আছিল। ইসলাম যখন আইলো তখন নবীজি ঘোষণা দিলাল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ। আমাদের হিন্দু পাশে হিন্দু হল আছে, হিন্দু ধর্মে বাপ মরলে বাপর সম্পত্তি মেয়ের কোন অধিকার নাই, কিন্তু আমরা ইসলাম ধর্মে বাপের সম্পত্তি মেয়ের অধিকার আছে না? নিখোকা ছেলে যতক্ষণ পাইবা মেয়ে তার অর্ধেক পাই। তো ইসলাম বিদ্বেষী হলে এখানে অর্ধেক পাইতা, সমান ভাইতাতে বলে না, সমান ভাইতা নাই। এই কারণে যে মেয়েটা যদি ডিভোর্স হয়, কোনো জায়গার তারে যদি বিয়া শাদী দেয় আর স্বামী তারে কোনো কারণে তালাক দেয় অথবা স্বামী মারা যায়, তাহলে এক সময় বাইরের বাড়িতে আশ্রয় লওয়া লাগে, ঠিক না? নিখোকা এখন বাইরে যদি সম্পত্তি বেশি না থাকে তাহলে বোনদের লুক আফটার করতো কি? ইসলামে কত সুন্দর দেহকা ব্যবস্থা দিছে, যে এই অসহায় বোনটা যখন বাইর বাড়িতে আশ্রয় নিব, তখন বাইর সম্পত্তি যদি বেশি থাকে তাহলে বোনদের লুক আফটার করতে তার সুবিধা হইব, সহযোগিতা হইব। এবং শুধু তাই না, স্বামীর সম্পত্তি তো এই স্ত্রীর অধিকার নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। স্বামী মারা গেলে স্ত্রী কতখান পাইবা? বাচ্চা কাচ্চা না থাকলে 4 ভাগের 1 ভাগ, আর যদি সন্তান থাকে 8 ভাগের 1 ভাগ। তাহলে দেখা যায় যে মহিলা লাভবান হইরা বাপের দিকটা কি এবং স্বামীর দিকটা কি, আবার বাইয়ের সম্পত্তিটা কিও তাই আশাবাই সব অংশ হইবা। এছাড়াও বিয়ার সময় মহারানা একটা দেওয়া লাগে, এত লাগেনি না? লাগে। তাইলে মহারানার মালিক ওকে স্বামী না স্ত্রী? স্ত্রী। তাইলে দেখা যায় স্ত্রী ইসলামে স্ত্রীর বহু দিকটা কি বেনিফিটেড করছে, কোনো দিক থেকে ঠকাইছে না। আর আজকে যারা নারীবাদী হল, প্রগতিবাদী হল, এই প্রগতিবাদী নারীবাদী হলে স্লোগান তুলছে ইসলামে বলে নারী হলে ঠগাই লিছে, জুড়ে হোক না। অথচ দুনিয়ায় যত ধর্ম আছে সকল ধর্মের মধ্যে সবচেয়ে বেশি ইসলাম ধর্মের নারী হলের মর্যাদা দিছে, সম্মান দিছে, হোক সুবহানাল্লাহ, সবচেয়ে বেশি। হাজিরিনে কেরাম, তো জাহিলিয়াতের যুগে নারী হলরে তারা তেমন মর্যাদা দিত না, মেয়ে সন্তানরে তারা খারাপ মনে করত, তারা এটারে অভিশাপ মনে করত। ছোট ছোট বাচ্চারে জীবন্ত কবর দিলাইত, নাউজুবিল্লাহ, জীবন্ত কবর দিত। কোরআন শরীফে তার ঘটনা আছে, ওয়াইদা বুশিরা আহাদুহুম উনসা যাল্লা ওয়াজহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম, যখন মেয়ে সন্তানের খবর দেওয়া হইতো চেহারাটা কালো হয়ে যেত। আজকে আমরা সমাজ হইলা কিছু কুসংস্কার আছে, মেয়ে হইলে তার স্ত্রীরে মারতে মারতে একবারে গরু রাখতে চায় না, কোনো কোনো জায়গায় তালাক পর্যন্ত সংগঠিত। হযরতে বড় পীর আব্দুল কাদির জিলানী মাহবুবে সুবহানী দরবারে এক মহিলা গেলা, ইয়া কই যে সাহাব, আমার এক এক করে 6টা মেয়ে সন্তান হয়েছে আমার ঘর, আমার স্বামী বড় জালিম,
আমার সামনে কইছেন আমার 7 নম্বর সন্তানটা যদি মেয়ের সন্তান হয় আমি 3 তালাক। হয় তালাক? 3 তালাক। এখন আমি তো বাঁচার উপায় নাই, এখন আপনার কাছে আমি একটু দোয়ার লাগিয়ে আইছি। তাই না? ঠিক আছে যাও। মানে মহিলা যায় আর পিছনে যায়, কইলাম গুরুত্ব দিছই না দিছই না দিছই না দিছই, দেখাই আনছই। কইলা তুমি সামনে দিয়ে যাও আবার পিছনের দিকে তাকাও, ব্যাপার কিতা? সাব আমি যে কথা খান কইছিলাম আপনি খান বালা করি শুনছেন, ওখান তার লাগিয়ে কি আমি একটু চাই একটু। যাও, আমি শুনছি তোমার যে 6টা মেয়ের সন্তান আছে, এই 6টা মেয়ের সন্তান আর মেয়ে সন্তান থাকতো না, ছেলে সন্তান হইব। আর তোমার গর্ভস্থিত যে সন্তানটা আছে এই সন্তানটাও ছেলে হইব। একটু আওয়াজ দিয়ে হইতো নাই নি সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হলোর কারামত সত্য না মিথ্যা? আরো যদি হোকা সত্য না মিথ্যা? আল্লাহর ওলি হল কবরের সাহিত্য আছে, এরা রুহের ফয়েজ কিয়ামত পর্যন্ত জারি থাকো। হোকা এই বিশ্বাস খান রাখুন যা বাবে লাভ, একটা কথা আছে না নি, বাবে লাভ সত্যি বাড়ির কেছই। তখন দেখুন তার 6টা মেয়ে ছেলে হয়ে গেছে। হোকা সুবহান। তো ছেলের লাগি আমরা বড় আল্লাহর কাছে বড় দোয়া বেশি করি, দোয়া করি। একটা দোয়া আছে ছেলের লাগি, ওটা পড়ুন যান কোরআন শরীফ আমার লগে বড় রাব্বি লা তাজারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। অনেককার সন্তান চাইজান, খালি ছেলে হইলেও যে লাভ হইব ইলা নাই। অনেক ছেলে আছে বাপর নাম দাদার নাম 14 গোষ্ঠীর নাম পর্যন্ত ডুবাই দেয়, আসেনি না? না আছে। এর লাগি নেককার সন্তানের লাগি দোয়া চাইবা। নেককার সন্তান, এই নেককার সন্তানের দোয়া কোরআন শরীফ আল্লাহ আমরা শিখাই দিছ। আমার লগে ফড়ুকা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। বেশি করে ফড়ুন যান রাব্বি লা তাজারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এটা হইল ছেলে সন্তানের লাগি দোয়া। ছেলে সন্তানের লাগি দোয়া যে আল্লাহ আমার বিটাত বাতি জ্বলতো, আমার নাম খান জারি থাকতো, আমার একটা আওলাদ তুমি দান করে দিও, তুমি আমারে আওলাদ থেকে আমারে বঞ্চিত করিও না। দোয়া করুন যান বেশি বেশি করি। ফরজ নামাজ বাদে দোয়া করলে দোয়া কবুল হয়, শেষ রাত্রে দোয়া করলে দোয়া কবুল হয়। বিপদ আপদ থেকে আল্লাহ মুক্তি দিবা, মামলা মোকদ্দমা থেকে আল্লাহ নাজাত দিবা, মুশকিলাত আসান করে দিবা। কত দামি দোয়া, সুবহানাল্লাহ, কত দামি দোয়া। সব কাজল লাগি দোয়া আপনি পড়তে পারবা। আমার লগে ফড়ুকান 2 রেওয়ায়ত 2 লাখান আইছে, তো একটু কাছাকাছি আছে, সমস্যা নাই, আপনারা পারবা। সহজ আমল। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়াল হামদুলিল্লাহি ওয়া সুবহানাল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কতক্ষণ পর্যন্ত আমি যে পদ্ধতিতে পড়ছি ওইটা সিস্টেমে আনছই। বুখারী শরীফ কিতাবুল আজকার ইমাম নববী রহমত এইভাবে আনছই। এরপরে আপনি কিছু দুরূদ শরীফ পড়তা, ইস্তেগফার শরীফ পড়তা, পড়িয়া হয়তো আল্লাহ আমারে মাফ করে দাও, আর সারা জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিলেন। আপনি যদি কইন আল্লাহ আমার বিপদ থেকে মুক্তি দাও, আল্লাহ বিপদ, আল্লাহ আমার বেমার থেকে শিফা দাও, আল্লাহ বিমার থেকে শিফা দিবা। বা আমার অমুক হাজত আল্লাহ আমার পূরণ করে দাও, আল্লাহ হাজত পূরণ করে দিবা। ইবনে মাজাহ শরীফ আনছেন এইভাবে লা ইলাহা ইল্লাল্লাহ ফড়ক আমার লগে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরপরে কইতা আল্লাহুম্মা মাগফিরলি, আল্লাহ আমারে মাফ করে দাও। অথবা হোক আল্লাহুম্মা মাহফাজনি, আল্লাহ আমারে হেফাজত করো। আল্লাহুম্মা মাশফিনি, আল্লাহ আমারে শিফা দান করো। আল্লাহুম্মা মাহফাজনি মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরা। এইভাবে যে কোনো দোয়া আপনি করতে পারেন, আল্লাহ আপনার দোয়া কবুল করবে। সুবহানাল্লাহ। সহজ নাই নি দেখো কাছে ফারুন না যদি তাহলে ওই বেটা রেকর্ড করা মোবাইল ওবেন কেসি লিখা নিয়ে যান, তবে এই দোয়াটা ফড়ন যান। শেষ রাত্রে ফোড়া লাগে, কোন রাত্রে খোকা মুরব্বী সাহেব শেষ রাত্রে একটা আছে না নি, শেষ রাত্রে ফড়ন যান। ফারুন যদি আঁকি আল্লাহ তৌফিক দিতা সকলে খোকা আমিন। মোহতারাম হাজিরিন, ছেলে সন্তান হইলে আমরা বড় খুশি হই। বাজারের মিষ্টি একটা থাকে না, আর যারেও হয় তারেও খবর হয় আমার একটা ছেলে হয়েছে, দোয়া করুন যান। বাচ্চা যদি দুনিয়ায় থাকে, ছেলে হোক মেয়ে হোক, তার ডাইন খানো আজান দিতা, বাম খানো একামত সুন্নত, ঠিক না নি হোক।
আমরা আগে আজান দিতাম ছোটবেলা, আমার অনেকে নিতা তো আজান দিতাম আমরা কিনানো জানি উঠানো, সেও দিতা দাঁড়ি। কোনো সময় আমরা ও রাজপথও দিছি, যে গাড়ি গুড়া দেয় ও তার রাস্তা তো আজান দিছি, সেও বন্দর আলি তো দিছই, সেনে জানই না মাসলা। আজান দিতা তো আপনি খানো কুনানো দিতা খানোর খান্দা ডাইন খানো আজান বাম খানো ইকামত। ছেলে হইলেও দিতা, মেয়ে হইলেও দিতা, নবীজির সুন্নত। কারণটা কি? কারণ হইল যখন একটা সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হয় তখন শয়তানে একটা সঙ্গল মারে, সঙ্গল মারলে তখন বাচ্চায় কান্দে। আজান দিলে শয়তানের আসরটা দূর হয়ে যায়। আমার নবীজি ফরমায় শয়তানের সকল বনি আদমরে সঙ্গল মারছে, কেবলমাত্র ঈসা এবং তার মারে সঙ্গল মারে নাই। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম এবং তার মা মরিয়ম ব্যতীত। তাইলে আমরা নবীজিরেও কি তা শয়তানে সঙ্গল মারছেনি বলে না? খোকা সুবহানাল্লাহ। কারণ বক্তা তার বক্তব্যর বাহিরে থাকুন একটা কায়দা ইচ্ছা যে ওয়াজ করা বা বক্তব্য দিলা তাইও কিন্তু এই বক্তব্যর বাহিরে। ঈসা আলাইহিস সালামের যদি এই মর্যাদা হয়, ঈসা আলাইহিস সালামের মায়ের যদি মর্যাদা হয়, তাহলে সমস্ত নবী রাসূলদের সর্দার যিনি, যার খাতিরে আল্লাহ তাম জাহান পয়দা করছেন, যে নবীজি দুনিয়াতে তশরিফ না আনলে 1,24,000 মতান্তরে 2,24,000 আম্বিয়া আলাইহিস সালামের রিসালত নবুয়ত বাতিল হয়ে যেত, ক্যান্সেল হয়ে যেত। সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানের সঙ্গল মারবো, এটা কল্পনা করা যায় না। আমরা নবীজিরও শয়তানের সঙ্গল মারছে না। মুহতারাম হাজিরিন, তো মেয়ে হইলে আমরা সমাজও দেখুন যান আজান দেন না, একামত দেন না, ইলা কিছু মানুষ আছে, আসেনি না? কই না দেওয়া লাগতো না, মেয়ে হইলে লাগে না, ছেলে হইলে লাগে। ছেলে হইলে গুরুত্ব দিয়ে ইমাম সাহেবরে লইয়া আয় ও মসজিদের হুজরাত থাকি, তো ই মাঝখানো আরো 1-2 ঘন্টা যাহার গি ইমাম সাহেব ইয়া আজান দিতে, আপনি দেন না কেন আজান? বাপে আজান জানই না, হি মুরব্বী আজান জানই না, ইলা মুরব্বী আসই না নি মাইন্ড করই না দান। একদিন এক মুরব্বীরে কইলাম একামতটা দেউকা, মুরব্বী যাও না, আমি পারি না আজান গান দেউকা পারি না। তো কোথায় কোথায় দিয়েছেন মাঝখানে কি আ করিচ্ছে, মানে আজান দিবা, আজানোর শব্দ উৎফারণ না, আজান দেওয়া জানুন না। একদিন এক ছেলেরে কইলাম, মনে হয় 25-27 বছর বয়স, নমাজ সকাল হয়েছি, কইলাম বা একামতটা দেও, কয় আমি হুজুর পারি না, এ পারি না। আমার বাইয়ে পারে, আমি পারি না, বাইয়ে পারে, এ পারে না। এলা মুসলমানের বাচ্চা না শুনি না, মুসলমান আসনি না না। অথচ একজন মুসলমান হিসেবে আমরা আজান জানা দরকার, একামত জানা দরকার। এমনকি ইমাম সাহেব না থাকলে মাঝে মাঝে আমরা নমাজ পড়াইতাম, আমি যোগ্যতা থাকা দরকার। আমি ভুল কইলাম? ইমাম সাহেবের পিছনে খাড়া হইবার লাগি পাগল, ইমাম সাহেবের নমাজও ভুল হয়ে গেছে, শুধরাইয়া দেওয়ার ক্ষমতা তার নাই। ইলা মুসল্লি আসেনি না না? মানে ইমাম সাহেব যখন যে একটু জায়গা খান আপনি ও ঠান্ডে দিলাউকা হয় দেখলাই নি, আমার ইনসাল্ট করি দিলা, আমারে হরাইয়া আরো জনে মাঝখানো হারাই দিলা। ই ইমাম সাহেব বালা নাই, এনর করে নমাজ পড়া যায় না। ইলাম ইলাম মুসল্লি হল আসই না নি? আসই না, আমি 2-4টা বিচার করছি, তার ইলার সমস্যা আছে। আপনি যে নমাজ পড়াইবার যোগ্যতা রাখুন, অর্থাৎ কোরআন শরীফ বেশি জানেন, হাদিস শরীফ যার জানা ঠান্ডে আপনি দিবা ইমাম সাহেবের পিছনে। নবীজি কইছে যে তোমরার মধ্যে যে বেশি কোরআন জানেন তারে আমার পিছনে রাখো। সুবহানাল্লাহ। এই জায়গাখান আলিম সাহেবরে দিতাম, হাবিব সাহেবরে দিতাম, কারি সাহেবরে দিতাম, আর কমপক্ষে না হলে মসজিদ সাহেবরে দিতাম। আর মসজিদ সাহেবে হয়তো ইমাম সাহেবের খলিফ হইয়া বাকি নামাজ পড়াইবার ক্ষমতা রাখো, ঠিক না? মুরব্বী সাহেব মাইন্ড করার কিন্তু আছে, ঠিক বুকামি করতাম এখানে খুব কাছে। উনানো এক টিওনরে ইমাম সাহেব কইলে আগে একটু সইটা আরো জনকে জায়গা দিবার লাগে, ওনে নমাজ শেষে টিওনের সাহেবে তার ডাক্তার নিয়ে কইলা তোমার ইমামতি খেলছে না, আরো গালি গালাজও করছে, কইছিনো নি আমার এই হলা বাংলাদেশও করছে। তারপরে যখন নেটো লেখালেখি হয়েছে, সকলের দীক্ষার দানানি শুরু হয়েছে, তখন ইমাম সাহেবরে ডাকাইয়া নিয়ে কয় আমার ভুল হয়ে গেছে, আমি আসলে আপনারে কি কইতাম আসলাম আল্লাহ কইলিছি হল্লা মাফ চাইছে। যাই হোক, ভুলটা তো বুঝছে। এলা মানুষ আসেনি না নাই আমরা সমাজও আছে ভাই, এটা তো অহংকার করার কোনটা নাই।